চলো, কোথায় যাচ্ছ? কোথায় যেতেছো? ইউরোপ ট্যুর? হ্যাঁ, জার্মানি ড্রাইভার হয়ে যাবে। হ্যালো, চলো চলো সাফা, চলো চলো। হুম, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট অ্যান্ড লাইট ব্লগস। আমি জ্যোতি, চলে এসেছি নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। তো কিছুদিন আগেই আমরা সাফার রেসিডেন্স কার্ড পেয়েছি। তো সাফার বাবা এর আগে আমাদের বলেছিল যে সাফার রেসিডেন্স কার্ড আসার পরে আমরা সবাই মিলে পর্তুগালের বাইরে কোথাও ঘুরতে যাব। তো সেই উদ্দেশ্যেই সে হঠাৎ করে ঈদের দিন আমাদের এসে বলল যে আমরা পর্তুগালের বাইরে ঘুরতে যাচ্ছি 4 দিনের ট্রিপে। এবং আমরা যাচ্ছি ফাইজানদের সাথে, মানে ফাইজানের বাবা মা এবং ফাইজান, ওরা আগে থেকেই প্ল্যান করা ছিল ইউরোপ ট্যুরে বের হবে। তো তাদের সাথেই আসলে মূলত আমরা প্ল্যান করে তার পরবর্তীতে আমাদের টিকিটটা কনফার্ম করি। পুরোটা ট্রিপের প্ল্যান ছিল ভাইয়া এবং ভাবির, তারা খুব সুন্দরভাবে গুছিয়ে খুব সুন্দর করে ট্রিপের প্ল্যানটা করেছিল, যার কারণে পুরোটা ট্রিপ আমরা খুবই এনজয় করেছি এবং খুবই কমফোর্টেবলভাবে ব্যাক করতে পেরেছি লিসবনে। তো আমরা এই যে অলরেডি এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দিয়েছি। প্রথমে আমরা যাচ্ছি জার্মানিতে এবং প্ল্যান মোতাবেক আমরা জার্মানিতে 1 নাইট স্টে করব এবং নেক্সট ডেতে আমরা অন্য একটা কান্ট্রির উদ্দেশ্যে রওনা দিব। তো যে কথা সেই কাজ, আমরা এই যে জার্মানির উপরে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে জার্মানির নিচের শহরটা। আমরা কলোন শহরে গিয়েছিলাম জার্মানির। তো সেখানে গিয়ে এয়ারপোর্ট থেকে আমরা নেমে তারপর আমাদের লাগেজ পিক করে চলে গিয়েছিলাম সোজা হোটেলে। উপর থেকে না এই যে দেখতে আমার খুবই ভালো লাগে, মানে আমার লাইটিং বা উপরের বিল্ডিংয়ের উপর থেকে নিচের যে লাইটিংগুলো থাকে এগুলো আমার না দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, আমরা ল্যান্ড করে ফেলেছি। এখন আমরা এখান থেকে লাগেজ পিক করার জন্য বসে আছি। তো লাগেজ তো অলরেডি আমাদের সবারই চলে আসছে, বাট মিরহার যে স্ট্রলারটা ছিল সেটার জন্য আমরা ওয়েট করতেছিলাম। তো সেটা লাগেজ যেখান দিয়ে বের হতেছে এখান দিয়ে না এসে অন্য জায়গা দিয়ে আসছে, যার কারণে আমরা আবার অন্য একটা এরিয়াতে গিয়ে সেখান থেকে আমাদের স্ট্রলারটা পিক করি। এবং এই যে বাচ্চাদের দুষ্টুমিতা আছেই, ওরা খুব এনজয় করতেছিল, যদিও তখন রাত প্রায় 2টা 2:30 বাজে। তা আমাদের সবারই খুব ক্ষুধা লেগে গেছিলো, যার কারণে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়েই একটা সুপার শপে ঢুকে আগে কিছু কেনাকাটা করি এবং আমাদের রাতের খাবারটাও আমরা সুপার শপ থেকে নিয়ে নিই। তো জার্মানিতে আমার যেটা মনে হয়েছে পর্তুগাল থেকে, জার্মানিতে জিনিসপত্রের দাম কিছুটা রিজনেবল, মানে কিছুটা কম তুলনামূলকভাবে। পর্তুগালে যে ইনকাম তার থেকে আমার কাছে মনে হয়েছে খরচটা হিসাবে বেশি। আর জার্মানিতে আমার মনে হয়েছে যে ওদের দেশের ইনকামের তুলনায় ভালোই রিজনেবল মনে হয়েছে। যাই হোক, আমরা এই যে এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে গেছি। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো হোটেলটা একদম এয়ারপোর্ট থেকে কাছেই ছিল, খুব অল্প সময় আমরা চলে আসছি। গাড়িটাও খুব লাক্সারিয়াস ছিল, সামনে পিছে বসার একটা সিস্টেম, খুব ভালো লাগতেছিল। তারপরে এই যে হোটেলে যে নামছি, হোটেলের নামটা ছিল লিওনার্দো রয়্যাল হোটেল। হোটেলটা খুবই সুন্দর ছিল, এতটা সুন্দর ছিল বলে বোঝানো যাবে না। আমরা ঢুকেই পুরোটা হোটেল খুব সুন্দর করে দেখতেছিলাম। এই হোটেল বুকিং থেকে শুরু করে সব কিছু ভাইয়া ভাবির প্ল্যান করা ছিল আগে থেকেই। তো আমরা জাস্ট তাদের সাথে জয়েন করেছি সাডেনলি। তারাও খুব এক্সাইটেড আশা করি, এবং আমাদেরও খুব ভালো লেগেছে আসলে তাদের সাথে এত সুন্দর একটা ট্যুর করতে পারে। তো এই যে সোফাটা দেখে কিন্তু খুবই ভালো লাগতেছিল, যার কারণে সোফায় বসে সবাই কিছু ছবি তুললাম। তারপর ওইখানে যখন চেকিং রেডি হয়ে গেল, চেকিং সব কমপ্লিট হয়ে গেল, তারপর আমরা উপরে যে রুমের দিকে যাচ্ছি। তো লিফটে থেকে বের হয়ে মিরহা আমাদের সাথে যেতে চাচ্ছিল না। ও ফাইজান ভাইয়ার হাত ধরে ফাইজান ভাইয়ের সাথে চলে যাবে। তো ওরে পরবর্তীতে খুব কষ্ট করে অনেক জোরাজোরি করে তারপরে রুমের ভিতরে নিয়ে আসছি। তো রুমটা কেমন ছিল সেটারও ছোট্ট একটা ভিডিও ক্লিপস আপনাদের এখানে আমি শেয়ার করে দিয়েছি। পুরো ভিডিওটা না টেনে সুন্দর করে দেখলে আপনারা পুরোটা ভিডিও দেখতে পাবেন। এবং রুমটা আমরা যে রুমটা ভাড়া নিয়েছিলাম সেই রুমটা কেমন ছিল সেটাও এই ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন। হোটেলটা খুব ফ্রেশ ছিল, খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, অ্যাজ লাইক 5 স্টার হোটেল। এবং আরও বেশি যেটা ভালো লেগেছে, হোটেলে নিচে পুল খেলা থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ছিল। তো এই যে আমরা রুমের সামনে চলে এসেছি, চলেন আপনাদের ভিতরটা দেখাই কেমন ছিল। এটা কার্ড সিস্টেম, তো কার্ড ভিতরে ওরা ভিতরে। হ্যালো,
নাইস টু মিট ইউ। কার্ড এখানে রাখছো না? আচ্ছা, লাগাই দাও। ওয়াও, আমাদের হোটেল রুমটা কিন্তু অনেক সুন্দর না? এখানে একটা মিরর আছে, এটা একটা মিরর, আমাকে দেখা যেতেছে। এখানে হচ্ছে কাবার্ড। ওরে বাবা, আমাদের সব হ্যাঙ্গারও হয়ে গেছে না, শুজ সহ এভরিথিং। এটা হচ্ছে লকার দিছে না একটা? এইটা কি? হোয়াট ইজ দিস? আচ্ছা, এটা সিম্পলি। এখানে হচ্ছে একটা কফি মেশিন, কফি খাওয়ার 4-5টা কফির আইটেম দিছে, সুগার আছে, মিল্ক আছে, আর সাথে হচ্ছে কাপ দিয়ে দিছে। এই সাইডে এটা খোলা যায় না, না এটা ওপেন করা যায় না, এটা মনে হয় কোনো স্টোর রুম বা কিছু। আচ্ছা, এখানে হচ্ছে মন রাখার জন্য ফ্রিজও আছে। ফ্রিজে কি আছে? নাথিং। আচ্ছা, আমরা যদি কিছু আইনা রাখি আর কি, না? আচ্ছা, এই হচ্ছে আমাদের হোটেলের বেডরুমটা। এখানে একটা ডাবল দাঁড়ানো। হ্যাঁ, ওইটা দেখো, আগে এটা দেখাই শেষ করি মা। এটা হচ্ছে বেড, এটা একটা সিঙ্গেল বেড আছে। ওয়াও, মানে দারুণ না মা? এইটা সাফার জন্য এক্স্যাক্টলি। এখানে ওয়াও, কালারটা অনেক সুন্দর করছে। এখানে উইন্ডোটা ক্লোজ করে দেবো, এই জন্য একটু ঠান্ডা লাগতেছে না? কাজ করা ল্যাম্পগুলোও কিন্তু দারুণ। এখানেও একটা মিরর আছে, এখানে একটা টিভি আছে, এখানে কল করার জন্য আমাদেরকে ওয়াটারটা সার্ভিস দিচ্ছে না? ওয়াটার আছে, আর হচ্ছে কফি। এগুলো কি আনলিমিটেড? যখন চাবো তখনই দিব? ও, রকিং চেয়ার, পারফেক্ট। এটা টয়লেট, দেখে ওপেন করো। 1 2 3, লাইট অন করে দে, লাইট অন। ওকে, এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে ড্রেসিং। এখানে একটা গ্লাস দেওয়া আছে। হ্যাঁ, দাঁড়া, তাওয়ালও আছে। ওরে মাশাআল্লাহ। ও, এটা কি সাফা? হোয়াট ইজ দিস? ওয়াও, ইটস এ মিরর সাফা। দেখ, হ্যাঁ, এটা একটা আয়না। ওই যে তুমি হেয়ার ড্রায়ার করবে না? আচ্ছা, হেয়ার ড্রায়ার দেন, দেখো তো, ওপেন করে। কিভাবে করব? এই যে হেয়ার ড্রায়ার একটা দিছে। আচ্ছা, হচ্ছে এখানে হ্যান্ড সোপ দিছে, এখানে হচ্ছে টিস্যু আছে, এখানে হচ্ছে রোল টিস্যু, ওইটা হচ্ছে ন্যাপকিন ফেলানোর জন্য। আর এই হচ্ছে আমার জন্য নিছো। তো সকাল হয়ে গেছে, আমরা এখন উঠে রেডি হচ্ছি। তো আমি ঘুম থেকে উঠেই দেখলাম সাফার বাবা হচ্ছে আমার জন্য একটা কফি মেক করে রাখছে, যেহেতু সে জানে আমি খুব কফি চা খুবই পছন্দ করি, তাই সে আমার জন্য একটা কফি মেক করে রেখে দিছে এখানে। আর হচ্ছে আমরা সবাই রেডি হয়ে বাকি যেই গুজগাছ ছিল এগুলো সব ক্লিন করে তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। সাফার বাবা, আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়? চলো সবাই নেদারল্যান্ড যাই। সাফা, এরপর কোথায় যাবো আমরা? নেদারল্যান্ড। কি করতেছ? বল খেলতেছ? হ্যাঁ, এটা মারলে কিন্তু, এই যে এই ব্ল্যাকটা মারলে কিন্তু হবে। দেখি কে সুন্দর পারে। ও, গোল। আমাদের হোটেল রুমটা অনেক সুন্দর, এই সাইডটা দেখো, সেটা অনেক সুন্দর। দেখো যে ফাইজান ভাই কত সুন্দর খেলতেছে। সাফা দেখি তো। এদিকে হচ্ছে আমরা বের হয়ে যাব বেলজিয়ামের উদ্দেশ্যে। আসলে বেলজিয়াম হয়ে তারপর আমরা নেদারল্যান্ড যাব, সেজন্য আগেই কিছু ছবি টবি তুলে নিলাম। আর এই যে আমরা গাড়িতে উঠে গেছি, তো গাড়িতে অলরেডি আমরা রওনা দিয়ে দিছি। গাড়ির পুরো পথটা এতটা সুন্দর ছিল। আসলে হাইওয়েতে আমার এত একটা ভালো লাগে না, কারণ হাইওয়েতে দুই পাশে হচ্ছে বর্ডার করা থাকে, বাইরের কিছু দেখা যায় না। বাট আমি ইউরোপে আসার পর দেখলাম যে হাইওয়ের দুই পাশ খোলা এবং এত সুন্দর লাগে। মানে আমি ভিডিওতে যতটুকু সম্ভব আমি পুরো ভিডিওতে সাইডের ভিউগুলো উঠানোর চেষ্টা করছি, দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখলেই বুঝবেন যে হাইওয়ের পাশ দিয়ে যাওয়ার সময় এত ভালো লাগতেছিল। যাক, পুরোটা জার্নি খুবই এনজয় করছি। আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ব্লগে আমি জার্মানিতে প্রথম দিনেরটাই আমি শেয়ার করলাম। নেক্সট আমি বেলজিয়ামে কী করেছি আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, আপনাদের কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।